আমার নবী মদিনায় আসলেন, মুসলমান যুবক নয়, ইহুদি এক যুবক নবীর প্রেমে দেওয়ানা হয়ে গেছে। তা ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ওনার কিতাব আল বিদায়া ওয়ান নিহায়াতে আছে, আমি রেফারেন্স দিয়ে গেলাম, ইহুদি যুবক নবী দেখে দেওয়ানা হয়ে গেছে। নবী বাজারে, যুবক বাজারের কোনায় গিয়ে দুই চোখে নবীর দিকে তাকিয়ে থাকে। নবী রাস্তায়, যুবক রাস্তায় দাঁড়িয়ে নবীর দিকে তাকিয়ে থাকে। যুবক দেখে রাসূল যেখানে, যুবক সেখানে। এখন আপনি যদি আমার পিছনে পিছনে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন ঘুরেন, নিশ্চয়ই আমি জিজ্ঞেস করব কি হলো, কথা ঠিক না? তা আমার নবী যখন 3-4 দিন চলে গেল, ডাক দিলে আসেবা, এই যুবক, মা বালকা, তোমার কি হলো? যুবক নবীর দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে বললেন, আনা উহিব্বুক ইয়া রাসূলুল্লাহ, নবী রে, আমার ভেতরে প্রেম জাগ্রত হয়েছে, আমি আপনি নবীকে বেশি ভালোবাসি। আমার রাসূল বলেন, আমি রহমতুল্লিল, কেউ যদি ভালোবাসে তার মাইনাস ফর্মুলা দেই না, প্লাস ফর্মুলা, আমি নবীও তোমাকে ভালোবাসি, আমি নবীও তোমাকে। এখন যুবক বললেন, কথা একটা আছে। আমার নবী বললেন, কি কথা? আমি একমাত্র সন্তান, আমার মা বাবার, আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই, আমি ইহুদির ঘরে জন্ম নিয়েছি। আমার মা বাবা আমাকে সোনার চামচ দিয়ে বড় করেছে। নবীরে একটা কথা বলতে চায়। আমার নবী বললেন, বলো না। আমার মন চায় কালিমা পড়তে, আমার মন চায় ঈমান আনতে, কিন্তু আমি যদি ঈমান আনি আমার মা বাবা বড় কষ্ট পাবে। আমার নবী বললেন, তাহলে তোমার সিদ্ধান্ত কি? আমার সিদ্ধান্ত, মা বাবা যেহেতু কষ্ট পাবে সেই জন্য ইহুদি থাকবো, কিন্তু মন থেকে তো আপনারে মাইনাস করা যাবে না, আমি ইহুদি থেকে আপনি নবীকে ভালোবাসতেই থাকবো। আমার রাসূল বলেন, আমার ধর্মে কোনো জোরাজুরি নাই, আমি তোমাকে জোর করে মুসলমান বানাবো না, তুমি তোমার মতো করে ছেড়ে দিলাম, তোমার ভালো লাগলে মুসলিম হবে, না লাগলে মুসলমান হওয়ার দরকার নাই। কিন্তু যুবক বললেন, নবীর একটা প্রস্তাব দিতে চায়, নিবেননি? আমার নবী বলেন, বলো না শুনি, আমি তো ইহুদি হতে পারি,